হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপমেড। আমি তোমাদের কেয়ার স্যার। আজকে ডিসকাস করব তোমাদের সিবিএসসি আপকামিং ফিজিক্স এক্সামের জন্য ফিজিক্যাল সায়েন্স পোর্শনে ফিজিক্সের পার্ট থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করছি, যেখানে বেসিক্যালি একটা ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে একটা ইলেকট্রিক সার্কিটের একটা প্রবলেম দিয়েছে যে তিনটে বাল্ব কানেক্টেড আছে B1, B2 অ্যান্ড B3, তিনটে কানেক্টেড আছে এইরকম ভাবে যে বেসিক্যালি আমরা যদি অ্যামিটারটা সিম্পল ইগনোর করি, এই সার্কিটে খুব কমন টাইপের একটা প্রবলেম, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখো, তিনটে বাল্ব কানেক্টেড আছে একই ব্যাটারির সাথে, এবার কারেন্ট ফ্লো তিনটে অ্যামিটারে রিড করেছে। বলছে এ অ্যামিটারটা যখন 3 অ্যাম্পিয়ার রেকর্ডেড বাই এ অ্যামিটার, কথাটা মানে কি, এ অ্যামিটার কি রিড করছে না তিনটে ব্রাঞ্চের কারেন্টটাকে অ্যাট এ টাইম। কারণ ব্যাটারি থেকে যে কারেন্ট বেরোচ্ছে, দেখো ফার্স্ট এই ব্রাঞ্চে খানিকটা গেল, তারপরে খানিকটা এই ব্রাঞ্চে, তারপরে বাকিটুকু এই ব্রাঞ্চে। তিনটে আইডেন্টিক্যাল ব্রাঞ্চ যদি হয়, আইডেন্টিক্যাল বাল্ব যদি হয়, তাহলে প্রত্যেকটাতে সেম কারেন্ট পাস করছে, এটাই আমি অ্যাজিউম করে নেব। তাহলে আই তিনটে ব্রাঞ্চে যদি সেম আই কারেন্ট পাস করে, তাহলে টোটাল 3I কারেন্ট আসছে, অ্যান্ড যেটা কিনা 3 অ্যাম্পিয়ার হিসেবে রিড হচ্ছে বাই দা এই মেন অ্যামিটার, যেটা কিনা পুরো ব্যাটারি ভেতর দিয়ে পাসিং কারেন্টে পাস করছে, যেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 3 কারেন্টের সাম। তার মানে আমি এটা ক্লিয়ারলি বলতে পারি যে তিনটে 3 অ্যাম্পিয়ারের সাম, 3I এর সাম হচ্ছে 3 অ্যাম্পিয়ার। সো আই এক একটা ব্রাঞ্চের ভেতর দিয়ে যদি বলি 1 অ্যাম্পিয়ার ইচ, তাহলে প্রত্যেকটা বাল্বের ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার। এবার ক্লিয়ারলি মাথায় ঢোকাতে হবে তোমাকে যে ব্যাটারি যে কারেন্টটা ড্রাইভ করাচ্ছে, সেইগুলো প্রত্যেকটা বাল্বের জন্য 4.5 ভোল্টে যদি ব্যাটারি হয়, এই ব্যাটারি ভোল্টেজটা প্রত্যেকটা বাল্বের অ্যাক্রসে কানেক্টেড, কারণ প্রত্যেকে প্যারালালি কানেক্টেড উইথ দ্য ব্যাটারি। ব্যাটারির সাথে প্রত্যেকে যদি প্যারালালি কানেক্টেড হয়, প্রত্যেককে ব্যাটারি ভোল্টেজের ইকুয়াল ভোল্টেজ পাচ্ছে। তার মানে অ্যাক্রস ইচ বাল্ব ভোল্টেজ কিন্তু আমার 4.5 ভোল্ট। তার মানে আমার এই বাল্ব যে ফিউজ হচ্ছে, সেকেন্ড কন্ডিশনে কি বলেছে, হোয়াট হ্যাপেন্স টু দ্য রিডিং অফ A1, A2, A3 অ্যান্ড A when the bulb B2 get fused। B2 বাল্ব যদি ফিউজড হয়ে যায়, দ্যাট মিনস মাঝের এই বাল্বটা সাডেনলি যদি অফ হয়ে যায়, লেটস সাপোজ কি এটা অফ হয়ে গেল, তাহলে এদিক দিয়ে কোনো কারেন্ট পাস করতে পারছে না, ফিউজ হওয়া মানে ডিসকানেক্ট হয়ে যাওয়া, পুড়ে যাওয়া। তা যদি হয়, তার মানে আমি বলবো বাকি ব্রাঞ্চগুলো নিশ্চয়ই কোনোভাবে এফেক্টেড হবে না। কেন? কারণ ব্যাটারির সাথে প্রত্যেকটা বাল্ব যেরকম অ্যাজ ইউজুয়াল প্যারালালি কানেক্টেড ছিল সেটাই আছে। সো সেই জন্য প্রত্যেকটার ভেতর দিয়ে কারেন্টের ফ্লো আমার কিন্তু ওই 4.5 ভোল্টের জন্য 1 অ্যাম্পিয়ার যদি ইচ বলে থাকি, তাহলে সেটাই এখনও কন্টিনিউড আছে। দ্যাট মিনস আমার রিডিং যদি ইন্ডিভিজুয়াল রেজিস্টারের কথা বলি, ইন্ডিভিজুয়াল অ্যামিটার বলি, I1 কোনটা, B1 বাল্বের করসপন্ডিং কারেন্ট ফ্লো, সেটা তো অ্যাজ ইউজুয়াল আমার 1 অ্যাম্পিয়ার আছে, তাহলে ওটা আমার 1 অ্যাম্পিয়ার অ্যাজ ইউজুয়াল থেকে গেল। যদি A2 বলি, A2 বাল্ব উইল শো নো কারেন্ট, 0 অ্যাম্পিয়ার, কোনো কারেন্ট শো করার চান্স নেই, কারণ ওই বাল্বটা ফিউজ হয়ে গেছে, ওই বাল্বের ভিতরে কারেন্ট যাচ্ছে না, মানে A2 অ্যামিটারে কারেন্ট নেই। B3 অ্যামিটার, A3 অ্যামিটার, দ্যাট ইজ তোমার থার্ড B3 বাল্বের অ্যাক্রসে থ্রুতে যে কারেন্ট পাস করবে, সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার 1 অ্যাম্পিয়ার আগের মতোই, কারণ ওই এগেন ব্যাটারি ভোল্টেজটা ওর অ্যাক্রসে অ্যাপ্লাইড, সো কারেন্ট ফ্লো ওর ভেতর দিয়ে তাই আসছে। এবার আমরা ক্লিয়ারলি সার্কিট ডায়াগ্রাম দেখে বুঝতে পারছি যে টোটাল কারেন্ট যেটা আসছে, তুমি বলছো এখানে আই অফ এ অ্যামিটার যেটা, সেটা কি আসবে না, জাস্ট এরপরে যতগুলো ব্রাঞ্চ টিকে আছে তাদের করসপন্ডিং, তাহলে দুটো ব্রাঞ্চ রিমেইন আছে যাদের ভেতর দিয়ে কারেন্ট 1 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। সো এই অ্যামিটারটা রিড করবে 1 + 1 দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। তার মানে তিনজনের কারেন্টের রিডিং এর ব্যাপারে ক্লিয়ার আইডিয়া হয়ে গেল। প্রত্যেকটা A1, A2, A3 যেগুলো 1 অ্যাম্পিয়ার করে, A2 ফিউজ হয়ে গেছে, নেই, কারেন্ট 0। আর লাস্টলি আমরা এটা বললাম যে যদি তোমার এই এ অ্যামিটারের কথা বলি, এ অ্যামিটার কিন্তু 2 অ্যাম্পিয়ার কারেন্ট শো করবে, কারণ এ অ্যামিটারের ভেতর দিয়ে কারেন্টটা এই অ্যামিটার থেকে আসা আর এই অ্যামিটার থেকে আসা কারেন্টটা অ্যাডেড হয়ে যাবে। সো এখান থেকে 1 অ্যাম্পিয়ার, এখান থেকে 1 অ্যাম্পিয়ার মিলে এখন আমার 2 অ্যাম্পিয়ার হয়ে যাবে, যেহেতু এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। দ্যাট ইজ A1 1, A2 0, A3 1 অ্যান্ড A2 অ্যাম্পিয়ার, রাইট? থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম।